একেবারে বিনা তেলে ঝটপট বানিয়ে নাও সকালের নাস্তা। স্কুল টিফিনের অফিসেও কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারবেন। সাথে থাকছে একটা দারুণ টেস্টি চাটনির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই একটা গ্রাইন্ডার জারের মধ্যে 1 বাটি সুজি নিয়েছি, হাফ বাটি টক দই, হাফ বাটি জল, স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, পেস্টটা ঠিক এই রকম হবে। এবার এটা ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ, ততক্ষণে চলুন চাটনিটাও বানিয়ে নিই। একটা প্যান গ্যাসের ওভেনে বসিয়ে সামান্য সাদা তেল নিয়ে নিয়েছি, হাফ চামচ গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদার টুকরো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম দুখানা বড় সাইজের টমেটো। টমেটোটাকে কুচিয়ে নিয়েছিলাম। স্বাদ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ বাটি দিয়ে দিলাম চীনাবাদাম। চীনাবাদামের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যারা রসুন খান তারা কিন্তু অবশ্যই আদার বদলে রসুনটা দিয়ে দেবেন। 1 চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে টমেটোটা গলে এসেছে। এবার মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। চাটনিটাকে আরো টেস্টি বানানোর জন্য একটা তড়কা প্যানের মধ্যে নিয়ে নিলাম সামান্য একটু তেল, হাফ চামচ কালো সর্ষে, দুটো শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কারি পাতা। একটু নাড়াচাড়া করে চাটনির মধ্যে দিয়ে দিলাম। চাটনি তো এদিকে রেডি হয়ে গেছে। এবার সুজির আপ্পামগুলোকেও তাড়াতাড়ি ঝটপট তৈরি করে নিতে হবে। তার জন্য 1 চামচ দিয়েছি এখানে ইনো, অল্প জল দিয়ে ব্যাটারটাকে একদম গুলে রেডি করে নিয়েছি। ননস্টিক প্যান গ্যাসের ওভেনে বসিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যে উপরের দিকটা একদম শুকিয়ে এরকম জালি জালি পড়ে যাবে। তাহলে কিন্তু নাস্তাটি একদম তৈরি। মাত্র 5 মিনিটে তৈরি করে নাও দারুণ স্বাদের এই নাস্তা। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। টাটা।